এরশাদের স্বৈরশাসন আমরা দেখেছি। ওই সময় মুখে মুখে একটা কথা চালু ছিল, এরশাদের চুল কম ছিল, চুল কাটতে নাপিতের খুব অসুবিধা হতো। গেলে যখন দেখে যে চুল কাটতে অসুবিধা, নাপিত একটা প্রশ্ন করতো, স্যার ইলেকশন দেবেন কবে? এটা শুনলেই তার চুল খাড়া হয়ে যেত, তখন সে আরামে চুল কাটতে পারত। এই ছোটোখাটো একই অবস্থা, ইলেকশনের কথা বললেই তাদের চুল খাড়া হয়ে যায়। বা ইলেকশন কি কোনো অন্যায় কাজ, অপকর্ম? গত 16-17 বছর আমরা জীবন দিয়েছি, বারবার জেলে গিয়েছি। আমি ক্ষুদ্র মানুষ, এখানে আলালের তো কয়েকশো মামলা, সালাম ফজলুদের সবারই অসংখ্য মামলা, আমিও 5 বার জেলে গিয়েছি। আমরা তো অনেক ত্যাগ স্বীকার করেছি, সাজা পেয়েছি। সর্বশেষে যাওয়ার আগে আমাকে 2 বছরের সাজা দিয়ে গেল। আমি নাকি জনতা ব্যাংকের বাস পুড়িয়েছি। 34 বছর আগে এই ব্যাংকের চেয়ারম্যান ছিলাম আমি তাদের বাস পড়াতে গিয়েছি, সাজা একটা দিয়ে গিয়েছে। কিন্তু বিএনপি সম্পর্কে যখন এই 17 বছর সংগ্রাম করার পর পরশ্রী কাতরতা থেকে উদ্ভূত ক্রিটিসিজম শুনতে পাই, তখন মনটা কষ্ট লাগে, বিশেষ করে যারা বয়সে এত কম। প্রফেসর ইউনূস একটা কথা বললে, বা আসিফ নজরুল, বা অন্যান্য উপদেষ্টা যাদের যথেষ্ট বয়স হয়েছে, যারা পরিচিত জনগণের কাছে, তারা একটা কথা হলে মানায়। কিন্তু নাতির বয়সী ছেলে যদি বিএনপি মহাসচিবের বিরুদ্ধে খোঁচা দিয়ে কথা বলে, এটি অত্যন্ত দুঃখজনক। আমরা এটা আশা করি না, আমরা এটি আশা করি না। ভয় পান কেন জনগণকে? আসেন নির্বাচনে, সুন্দর একটা দল বানান। এখনো তো প্রায় 1 বছর টাইম আছে, জনগণের কাছে যেতে পারবেন। আপনারা তো অলরেডি হেলিকপ্টারে অভ্যাস করে ফেলছেন, হেলিকপ্টারেও যেতে পারবেন সব জায়গায়। তো যান, ঘুরে ঘুরে আসেন, জনগণকে বলেন যে আপনারা এই দেশকে স্বাধীন করেছেন। 71 কিছু না, 47 কিছুই না। আরে ভাই, 71 তো দেখেন না? 71 সালে কিভাবে গ্রামে গঞ্জ থেকে পঙ্গপালের মতো ধরে যশোর ক্যান্টনমেন্টে 8 ঘন্টা যুদ্ধের পর যখন বেরিয়েছি, ভেবেছিলাম যে বাংলাদেশে আমি একাই বোধহয় বিদ্রোহ করেছি। জানতাম না বাস্তব পরিস্থিতি। বাইরে আসার পর পাশে একটা গ্রাম ছিল খিতিবদিয়া, সেখানে যাওয়ার পর দেখি হাজার হাজার ছাত্র যুবক লাঠি, দা, খন্তা, কুড়াল ইত্যাদি নিয়ে দাঁড়িয়ে আছে। বলে, স্যার অস্ত্র দেন, যুদ্ধ করব। এখন যারা ক্ষমতায় এসেছেন, অতীতে তত্ত্বাবধায়ক সরকার ছিল 3 মাসের জন্য। আপনারা তো 30 বছর থাকতে চান যা মনে হচ্ছে। এতদিন সময় দেওয়া না, সম্ভব হবে না। কারণ অনির্বাচিত সরকার একটি দুর্বল সরকার। নির্বাচিত সরকার যেমনই হোক, তারা জনগণের সমর্থন নিয়ে আসে ক্ষমতায়। পরে যদি ভালোভাবে রাষ্ট্র চালাতে পারে থাকবে, রাষ্ট্র চালাতে না পারলে আবার গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদেরকে বিদায় করে দিয়েন। কিন্তু প্লিজ গণতন্ত্রকে অবহেলা করবেন না। স্বাধীন দেশের রক্ষা কবচ হলো গণতান্ত্রিক ব্যবস্থা। গণতন্ত্র খুব ভালো না, ভালো ব্যবস্থা না, কিন্তু এর চাইতে ভালো ব্যবস্থা এখন পর্যন্ত আবিষ্কৃত হয় নাই। সুতরাং গণতন্ত্রের প্রতি আমাদের দৃঢ় আস্থা থাকতে হবে, জনগণের রায়ের উপর আস্থা থাকতে হবে। এখন একটা কথা, উপদেষ্টাদের কথায় মনে হয় ইলেকশন দিলেই বিএনপি এসে পড়বে। তো ভাই, এটা তো আমাদের দোষ না। বছরের বছর সংগ্রাম দিয়ে, রক্ত দিয়ে আমরা এই পজিশনে এসেছি। বিএনপি বারবার নির্বাচিত হয়েছে সুষ্ঠু ইলেকশনে শহীদ জিয়া রহমানের আদর্শকে ধারণ করে। আমরা সেই আদর্শ ধারণ করে আগামী দিনে পথ চলতে চাই।